কোথায় আসছো? আমরা আজকে আসছিলাম মাওয়া শখের হাড়িতে। আমি বিগত এই 6-7 দিন ধরে অনেক জ্বর, আমি ঈদে কোথাও ঘুরতে পারতেছিলাম না, হ্যাঁ খাওয়া দাওয়া করতে পারছিলাম না। তো আমরা আসছিলাম আজকে শখের হাড়িতে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে জায়গাই পাচ্ছি না। তাই? হ্যাঁ, মানে গাড়ি পার্কিং করতেই দিল, আধা ঘন্টা ধরে গাড়ি পার্কিং করছে। যে ওনার আমাদের সামনে, কিন্তু তাও সিট দিতে পারতেছে না কেন? ওনারকেও বের করে দিচ্ছে। তার মানে বুঝতে হবে এটাই হচ্ছে শখের গাড়ি, তাই না? এইটাই, তাও ওই খাবার তো ছাড়া যাবে না, এখানে বসে আছি, কখন সিট ফাঁকা হবে আর কখন আমরা খাবো। এত ওয়েট করেও বসে আছো এখানকার খাবার খেতে, তাহলে বুঝতে হবে যে খাবারটা এই কত কয়দিন মাংস জানি। খেতে খেতে, মানে আমি তো খাইতে পাইনি, কিন্তু আমার আশেপাশের মানুষজন মাংস খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য যেহেতু মাছে ভাতে বাঙালি, তাই তারা এখন মাছ পছন্দ করে, মাছ খেতে আসে। তাই না? আরেকটা কথা, সবাই তো বলতেছে তুমি অনেক সুন্দর হয়ে গেছো, কিভাবে? হ্যাঁ, রূপের আর নিজের স্যালুন ভাই, সুন্দর হবো না মানে? সারাদিন পার্লারে বসে থাকি কি না সুন্দর হওয়ার জন্য? আমি যারা যারা হচ্ছে মেধাবীনের মধ্যে সুন্দর হতে চান চলে আসবেন আঞ্জুমান গ্লো স্টুডিওতে, আপনারা অনেক সুন্দর হয়ে যাবেন, গ্যারান্টি। হ্যাঁ, আমি গ্লুটাথিন দিছি, তারপর স্কিনের ভালো ভালো ট্রিটমেন্ট করছি, ফেসিয়াল নিছি।